দুনিয়ায় গাড়ি বাড়িতে যদি শান্তি থাকতো, আল্লাহ শান্তি দিত, আমার বাবা কি সোনের ঘরে ঘুমাইতো? সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। বিডি ইসলামিক মাই টিভি, সর্বদা ইসলাম প্রচারে নিয়োজিত। আমার বাবা কি সোনের ঘরে ঘুমাইতো? ও বাবা, দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে যদি শান্তি থাকতো, আমার বাবাকে পেটের মধ্যে পাথর বাঁধতো। বাবারে, আমার বাবা যদি চাইতো, আল্লাহ তো উহুদ পাহাড়টা আমার বাবার জন্য স্বর্ণ বানায় দিত, ঠিক কিনা? এজন্য বলি, দুনিয়ায় কি নাই? শান্তি নাই। চলে যেতে হবে, আমাদের সকলকে চলে যেতে হবে এমন একটা ঠিকানা, যেটার কোন রকমের, যে জায়গায় যাওয়ার সময় কোন অবস্থাতেই আমাকে আপনাকে কিছু নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বল? সাদা 3টা কাপড় ছাড়া আমার আপনার আর কিছুই যাবে না, ঠিক কিনা বলেন? যে সাহাবীর কথা বলছিলাম, বলবো, শুনবেন আপনারা? তাহলে অনেকে বসতে পারে না, একটু আপনারা ফাঁকা জায়গা পূরণ করে বসেন, যাতে পরবর্তীতে কেউ আসতে শুনতে পারে। সবাই তো আসতে পারবে না, কারণ হেদায়েতের মালিক কি? কপালে থাকতে হয় তো, নাকি বলেন? কপালে থাকতে হয় না? কোরআন হাদিসের কথা তো সবাই শুনতে পারে না, ঠিক কিনা? শুনবেন, যেদিন 3 বান দিবে দেখবেন, ওই দিন বুঝবেন দুনিয়া কত কঠিন ছিল। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। রে নবীর উম্মত, হুজুরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরাইয়া বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়া নবীকে স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরে কোনো খানা আছে নাকি? ও স্বামী, সামান্য জবের আটা ছাড়া কিছু নয়। স্ত্রী কয়, স্বামী কিছু নাই। জাবের বলেন, বিবি দেখে আসছিলাম যুদ্ধের ময়দানে নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। সহ্য হয় না রে বিবি, সহ্য হয় না। নবী ক্ষুধার্ত পেটে পাথর বেঁধে পাথর খনন করে, আমি সহ্য করতে পারি না। এরে বিবি, তাড়াতাড়ি ওই আটা দিয়া রুটি বানাও, আর গোশত আছে নাকি? কিছু নাই। 5 মাসের একটা বকরির বাচ্চা আছে, আমাদের ছেলে দুটো এই বাচ্চাটা নিয়ে খেলা করে। নবী বললেন, নবীর সাহাবী বললেন, এরে বিবি, বাচ্চারা খেলবে পড়ে, আগে নবীর জন্য বকরির বাচ্চাটা তুমি আর আমি জবাই করে দেই। প্রেম ভালোবাসা কাকে বলে নবীর? দেখেন, এই বকরির বাচ্চাটা জবাই করলো। জাবেরের 2 জন ছেলে ছিল, নাবালেকা ছেলে, ছোট্ট 2 ছেলে, 2 ভাই। ছোট ভাইটা ঘুমেছিল, বড় ভাইটা কেমনে বকরি জবাই করেছে বড় ভাই দেখছে। এবার গোশত রুটি বানানো দিয়া জাবের যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীকে ডাক দিয়া কয়, আস্তে কয়, জোরে কয় না, কারণ বকরির বাচ্চা কয়টা? জবের রুটি সামান্য 1 কেজি হবে, 2 কেজি হবে। শত শত সাহাবী কেমনে কইবে? নবীর কানের কিনারে আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম। কি বলবা বলো?
ওগো পয়গম্বর, আপনি পেটের মধ্যে পাথর বেঁধে আপনি পাথর কাটেন, আমি জাবের সহ্য করতে পারি না। ওগো নবী, মনে যদি কিছু না নেন, আমি বড় গরিব, আপনি যদি আজকে দুপুর বেলা জাবেরের বাড়ি যদি একটু দাওয়াত দিতে। আল্লাহ নবী কথা শুনে মুস্কি একটা হাস দিয়া করে যাবে, আজকে দুপুর বেলায় তোমার বাড়ি দাওয়াত, তবে আমি নবী একা যাব না, সব যুদ্ধের সাহাবীরা যাবে। দাঁড়াইয়া নবী আলাম করে দিলেন, ও আমার শত শত সাহাবীরা, আজকে দুপুর বেলায় জাবেরের বাড়ি তোমাদের দাওয়াত। 32 বাচ্চা কয়টা? কয় মাস? 5 মাস। জবের রুটি সামান্য কিছু আটা, তাও সবাই ক্ষুধার্ত সাহাবীরা, শত শত সাহাবী। হাদিস আসছে একদিন রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা এক পেয়ালা দুধ এনে দিলেন। ও নবী, দুধটা আপনি খান, আমার প্রথম বকরির দুধ। নবী বলেন, ওই মসজিদে নববীর চতুর্পাশে দেখছি কত সাহাবীরা ক্ষুধার্ত। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, সব সাহাবীদের খেয়ে নিয়ে আসো। সব সাহাবীরা আসলো। নবী বললেন, আবু হুরায়রা, সবাইকে দুধ বন্টন করে দাও। আবু হুরায়রা, এটা তো আমারই তো হবে না। নবী বললেন, বিসমিল্লাহ করে দেওয়া শুরু করো। আবু হুরায়রা বলে, সবাইকে আমার নিজের হাতে দুধ পান করাইছিলাম, একজন দুজন না, অনেক সাহাবীকে দুধ পান করার পরে আল্লাহর নবী এবার বললেন, আবু হুরায়রা, তুমি পেট ভরে ভালো করে তুমিও পান করো। আবু হুরায়রা কো, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আবু হুরায়রা বলতেছি, সবাইকে দুধ পান করার পরেও আমিও পান করছি তৃপ্তি সহকারে। আল্লাহর কসম, যে পরিমাণ দুধ ছিল এখনো সেই পরিমাণ দুধ কমে না। এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? জাবেরের বাড়ি সবাইকে দাও, আলহামদুলিল্লাহ বলেন। কেমনে করছে দেখাও। এখন বড় ভাই দেখানোর জন্য, বড় ভাই তো বেবুজ, ওই বাবা যেমন ছুরি নিয়ে বকরির গলায় ছুরি দিয়ে জবাই করছে, ছোট ভাইকে বড় ভাই বোঝানোর জন্য, জাবেরের বড় ছেলে ছোট ভাইয়ের শোয়াইয়া ছুরি নিয়ে এমনি জবাই করে মাশাআল্লাহ দিলে, ছোট ভাইকে কি করে ফেলছি? জবাই করে হত্যা করে ফেলেছি। বুঝে না তো, ভুলি। এবার ছোট ভাইয়ের রক্ত ঝরতেছে। ছোট ভাইয়ের রক্ত দেখে বড় ভাই আতঙ্কিত হয়ে ভয়ে কাঁপা শুরু করলো। মাকে বললে ঘটনা, কম্বল দিয়ে পেঁচা লাশটা রাখলো। জাবের বাড়িতে এসে যখন বড় ছেলেকে দেখলো, মুফাসসিরিনে কেরাম বলে, খেজুর গাছের উপর অথবা পাহাড়ের উপরে বড় ছেলেটা ভয়ে কাঁপতেছে, বাবা, আমি নিজে নিজে মারি নাই, আমি ইচ্ছাকৃত মারি নাই, ভুলে আমি বকরির বাচ্চা কেমনে জবাই করছিলা দেখাইতে গিয়ে আমি ছোট ভাইয়ের গলায় ছুরি চালায় জবাই করে ফেলেছি। উপর থেকে পড়ে ভয়ে বড় ভাইটাও ইন্তেকাল করলো। সংক্ষিপ্ত ঘটনা। এবার জাবের দুটা বাচ্চাকে ঘরের ভিতরে কম্বল দিয়ে পেঁচা রাখছে, আর বলি, স্ত্রী, কাঁদবি না, রহমতের নবী আমাদের বাড়ি দুপুর বেলায় দাওয়াত খেতে আসবে। যা হবে পরে হবে, রহমতের নবী আগে দাওয়াত খেয়ে যাক। আল্লাহর নবী
জোহরের সময় জাবেরের বাড়ি আসতেছি, শত শত সাহাবী নিয়ে আসতেছি। হঠাৎ করে এবার নবী যখন গোড়া থেকে এক পা জমিনে রাখলেন, আরেক পা এখনো নামান না, এ সময় আল্লাহ নাজিল করে, গো জিবরাইল, আমার নবীরে বলো জাবেরের বাড়ি খানা খাওয়ার জন্য আসছে। জাবেরের দুটো সন্তান আছে, দুটো সন্তান সাথে নিয়ে যেন খানা খায়। আল্লাহর নবী খানা বন্টন করার পরে লম্বা আলোচনা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা নেন। আল্লাহর নবী কয়, জাবের, তোমার দুটো সন্তান আছে নাকি? জাবের মনে মনে কয়, আমার যে সন্তান আছে। নবী কেমনে জানলো? জানাইছে কি? নবী গায়েব জানছে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সব কিছুর খবর একমাত্র কে জানেন? নবী জানছে কেমনে? আল্লাহ জানাইছে যেমনে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, জাবের গো নবী আপনি খান। নবী কয়, জাবের তোর দুটো সন্তান নিয়ে আসো, এদেরকে না আমি খানা খাবো। জাবের কয়, না রাসূলুল্লাহ, এরা খেলা করেছে, ঘুমায় আছে, এরা পরে খাবে, আপনি খানা শুরু করেন। নবী কয়, জাবের রে, আমি নবী তো আমার নিজের থেকে বলি না, আমার আল্লাহ বলছে তোর সন্তান নিয়ে খানা খাওয়ার জন্যে। জাবের মনে মনে কয়, আল্লাহ তো জানে আমার সন্তান দুটো কি নাই, মারা গেছে। আবার আল্লাহ কেমনে কয় যে আমার সন্তান নিয়ে খানা খাবে? এখন জাবেরা চোখের পানি রাখতে পারে। জাবের স্ত্রীর দিকে তাকায় দুজনেই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাচ্চা নিয়ে খানা খাবেন, আল্লাহ যে কইছে সন্তান পাইব কই, এরা তো নাই। বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহ নবী কয়, কই এরা? ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের মধ্যে কম্বল দিয়ে পেঁচিয়ে রাখছি। নবী কয়, আমাকে নিয়ে চলো। পয়গম্বর গেলেন, লাশ দুটোর মুখ থেকে যখন ডাক না ওঠালো জাবেরের দুটো সন্তানের মুখ থেকে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, এই জাবেরের দুটো সন্তান, তোমরা ঘুমায় আছো, আর তোমাদের বাড়ি আমি মদিনার নবী আসছিলাম। আমার আল্লাহ বলছে তোমাদেরকে নিয়ে খানা খাওয়ার জন্য। রসুল এই কথা বলতে দেরি, জাবেরের দুই সন্তান লাফ মেরে উঠে রসুলকে সালাম জানাইয়া দিলেন। এটা ছিল নবীর মুআজিজা। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের জন্য, রাসূল সাহাবায়ে কেরামের জন্য যা বলেছেন তাই করেছেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থেকেছেন। ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে পয়গম্বরের আদর্শ, মুহাব্বত এবং সুন্নাত যাতে আমরা আঁকড়ে ধরতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক, বলি আমিন। এবং আল্লাহ পাক যাতে আমাদের সকলের ঈমান আমল মজবুত করে দেন, সকলে বলি আমিন। হুজুরকে সামনে নিয়ে কিছু কথা বলে ফেলেছি, আল্লাহ পাক যাতে আমাদের এই পাটাগুটা কথাগুলি কবুল করে। আল্লাহ পাক যাতে আজকের এই বয়ান এলাকাবাসীর সকল মুর্দেগানের কবর আযাব যেন মাফ করে দেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।